বিপিএল এর ঢাকা পর্ব শুরু হচ্ছে আজ শুক্রবার ১৬ জানুয়ারি। ক্রিকেটারদের বয়কটের কারণে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি নির্ধারিত দিনের দুটি ম্যাচ স্থগিত হয়ে গেলেও সমর্থকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্থগিত হওয়া ম্যাচ দুটি আজই অনুষ্ঠিত হবে এবং টিকিটের অর্থ ফেরতের ব্যবস্থাও করা হয়েছে। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা ১৬ জানুয়ারি নির্ধারিত ম্যাচগুলোর টিকিট সংগ্রহ করেছেন তারা সেই একই টিকিট ব্যবহার করে আজ খেলা দেখতে পারবেন। সূচি অনুযায়ী আজ দুপুর ২টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ। এদিকে সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আজ ও আগামীকাল ১৭ জানুয়ারি নির্ধারিত ম্যাচগুলো একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পূর্ব নির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুই ম্যাচ মাঠে গড়াবে ১৮ জানুয়ারি। ১৮ জানুয়ারির মধ্য দিয়ে শেষ হবে লিগ পর্বের খেলা। লিগ পর্ব শেষে একদিন বিরতি রাখার সিদ্ধান্ত নেওয়ায় প্লে অফের সূচিতেও পরিবর্তন এসেছে। ১৯ জানুয়ারি নির্ধারিত দুটি প্লে অফ ম্যাচ এখন অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। তবে ২১ জানুয়ারির দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএল এর দ্বাদশ আসরে। টিকিটের অর্থ ফেরত প্রসঙ্গে বিসিবি জানায়, যারা ১৫ জানুয়ারি স্থগিত হওয়া টিকিট কিনেছিলেন তারা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। দর্শকরা বিসিবির অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে রিফান্ড সংক্রান্ত তথ্য জানতে পারবেন। বিসিবি আশা প্রকাশ করেছে, পরিবর্তিত সূচি অনুযায়ী ঢাকা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং দর্শকরা মাঠে ফিরে প্রাণবন্ত বিপিএল উপভোগ করবে। ফাহমিদা হাশিম, সবুজ বাংলাদেশ, ঢাকা।